হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব HP Pavilion 24F0007 NX ডেস্কটপ পিসিটির কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ। সো লেটস চেক ইট। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এটা হচ্ছে আমার এই HP 24 অল ইন ওয়ান যে ডেস্কটপ পিসিটি, সেটির বক্সটি লুকস লাইক। সো এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন দেখবো এক্স্যাক্টলি আমরা এই বক্সটির ভিতরে কী কী পেতে যাচ্ছি বা কী আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর বক্সটির ভিতরে আমরা যা যা পেতে যাচ্ছি, প্রথমত বক্সটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের HP 24 অল ইন ওয়ান যে ডেস্কটপ পিসিটি, অ্যান্ড দেন আমরা বক্সটির ভিতরে আরও পেয়ে যাচ্ছি একটি ইউএসবি এইচপির মাউস এবং এইচপির ইউএসবি কিবোর্ড এবং আমাদের এই মনিটরটি বা এই ডেস্কটপ পিসিটি যে পাওয়ার কেবল। সো এটা হচ্ছে আমার HP 24 অল ইন ওয়ান ডেস্কটপ পিসিটি ফ্রন্ট সাইড লুকসটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে 23.8 ইঞ্চেস এটা ডিসপ্লে সাইজ। এবং যদি ডিভাইসটি আমরা ফ্রন্ট সাইডে দেখি যে আসলে আমরা এক্স্যাক্টলি কী কী পেতে যাচ্ছি এই মনিটরের ফ্রন্ট সাইডে, প্রথমত আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই মনিটরটি ওয়েবক্যাম এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি যে বিল্ড স্টোরি স্পিকার এখানে আছে এবং এইচপি লোগো, এবং এটা কামিং ইন্টেল i7 8th জেনারেশন প্রসেসর। এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি মাইক্রোফোনের মতো হোল, এটা হচ্ছে আপনার এই ক্যামেরাটির যে লাইট ইন্ডিকেটর এবং আরেকটি হচ্ছে মাইক্রোফোন। এবং এটা উপর থেকে যে লোকটি এই মনিটরটিকে যে ওয়েবক্যামটি সেটি অফ অন করার জন্য এখানে স্লট দেওয়া আছে, এবং এখানে দেখতে পারেন যে এখানে সম্পূর্ণ স্পিকার হিসাবে আপনাকে কাজ করবে। তো এটা হচ্ছে আমার HP 24 অল ইন ওয়ান যে ডেস্কটপ পিসিটি আছে সেটি ব্যাক সাইড লুকসটি আমরা যদি দেখি যে এক্স্যাক্টলি ব্যাক সাইড আমরা কী কী স্লট পেতে যাচ্ছি, প্রথমত বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিভিডি ড্রাইভের যে স্লটটি, অ্যান্ড দেন আমাদের এই যে ডেস্কটপ পিসিটিকে চালু করার জন্য পাওয়ার বাটন। এবং যদি আমরা স্লট হিসেবে আসি তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমাদের প্রয়োজনীয় সব স্লট, লাইক ইজি ভার্সন 2 দুটি স্লট, ইথারনেট কানেকশন, এবং দেন আপনার লাইক এটাকে পাওয়ার যে কানেক্ট করার জন্য পাওয়ার অ্যাডাপ্টারটি, অ্যান্ড দেন পেয়ে যাচ্ছে ইজি ভার্সন 3.1 দুটি স্লট এবং HDMI স্লট, এবং সাথে সাথে আপনার ডিভাইসটি মাইক্রোফোন কানেক্ট করার জন্য স্লট। একদম নিচে আপনি পেয়ে যাচ্ছেন আপনার যে এসডি কার্ড ইনসার্ট করার জন্য স্লট দেখতে পাচ্ছেন এখানে। সো ইজিলি আপনি চাইলে আপনার যে কোনো মাইক্রো এসডি কার্ড অ্যাডাপ্টারের মাধ্যমে এখানে কানেক্ট করতে পারবেন। সো হিয়ার উই গো, অলরেডি আমার HP 24 অল ইন ওয়ান ডেস্কটপ পিসিটি আমি আমার মানে টেবিলে সেট করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। অনেকটাই সুন্দর, যেটা কিনা বিউটিফুল কালার এবং সম্পূর্ণ হোয়াইট কালার, যেহেতু আমি কালো মানুষ তো সাদা আমি পছন্দ করি। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুকসটি। এবং এখানে আমার কাছে একটা জিনিস জাস্ট অ্যানোয়িং, সেটা হচ্ছে আপনার ইউএসবি সিস্টেম, যেহেতু এত সুন্দর প্রফেশনাল একটি লুক সব কিছু, সেই ক্ষেত্রে ইউএসবি জিনিসটা একটু টু অ্যানোয়িং। সো আপনি আপনি চাইলে লেটার অন এই সেম মডেলেরই আপনার লাইক ওয়্যারলেস সিস্টেম কিবোর্ড এবং মাউস আছে। সো আপনি চাইলে সেই ওয়্যারলেস সিস্টেম কিবোর্ড বা মাউসটি কিনতে পারেন, যেটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড লাইক 2200 টাকার মতো পড়বে। সো আপনি চাইলে এটাকে নিয়ে নিতে পারেন। সো তারপর আপনার সম্পূর্ণ যে টেবিলটি বা সম্পূর্ণ অফিসটি কিন্তু একটি নতুন লুক নিয়ে আসবে। সো আমি কথা না বাড়িয়ে জাস্ট আমি আমার এই ডেস্কটপ পিসিটিকে পাওয়ার অন করছি, যেহেতু আপনারা জানেন যে এটা ব্যাক সাইডে পাওয়ার। সো আমি পাওয়ার প্রেস করলাম এবং দেখতে পাচ্ছি যে এখানে আমাকে দেখাচ্ছে যে লাইট ইন্ডিকেটর, দ্যাট মিনস আমার এই পিসিটি বুট আপ হচ্ছে। সো আমি ওয়েট করছি, দেখতে পাচ্ছি যে রাইট নাও আমাকে দেখাচ্ছে HP লোগো, এবং দেখি তারপর কি আসে বা কি আসে বিষয়। যেহেতু এটা কামিং উইথ উইন্ডোজ 10 অরিজিনাল, সো সেই ক্ষেত্রে আপনি যখন এই পিসিটিকে নতুন স্টার্ট করবেন অবশ্যই আপনাকে এই সেকশনগুলো ফিল আপ করতে হবে, যেখানে কিনা যে নর্মাল যে সেট আপগুলো, সো সেই সেট আপগুলো আমি করে নিচ্ছি এই ডেস্কটপ পিসিটিতে। সো হিয়ার গো, আমার HP 24 অল ইন ওয়ান ডেস্কটপ পিসিটি আপনাদের সামনে কিন্তু আমি
ইনস্টল করেছি উইন্ডোজ, যেহেতু এটা অলরেডি ইনসাইড উইন্ডোজ দেওয়া আছে উইথ লাইসেন্স। সো আপনাকে জাস্ট নর্মালি যে সেট আপগুলো করার প্রয়োজন, লাইক মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যাতে করে আপনি এই ডিভাইসটি অন আর সেরকম একটা কিছু। অবভিয়াসলি আপনাকে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন বা আপনি যে ইমেলটি অ্যাড করছেন সেই ইমেলটি কিন্তু লেটার অন হয়তো বা কোনো কারণে আপনার প্রয়োজন পড়তে পারে। সো ওগুলো একটি নোট করে রেখে দেবেন। সো দেখতে পাচ্ছেন যে ইটসেলফ আমাদের HP 24 অল ইন ওয়ান ডেস্কটপ পিসিটি কতটা কালারফুল। সো যেহেতু এটা মধ্যে আপনার লাইক টাচ স্ক্রিন আছে, সো আমি একটু আঙ্গুল দিয়ে গুতা দিয়ে দেখি এটা কাজ করে কিনা। হিয়ার এগুলো দেখতে পাচ্ছেন যে কাজ করেছে এবং দ্যাটস প্রিটি গুড, অনেকটাই সুন্দর এবং কুইক রেসপন্স আমার মনে হয়। যদি আমি এটার ক্যামেরা সেকশন জাম্প করি দেখে নিই, আপনারাও দেখতে পারবেন যে আমাকে কেমন দেখাচ্ছে ক্যামেরার মধ্যে। সো আমি আবার ক্যামেরাটি খোলা চালু করছি। সো হিয়ার গো, আমি আশা করব আমাকে খুব শীঘ্রই দেখা যাবে, আপনারা দেখতে পারবেন আমাকে। হিয়ার গো, সো আমি দিলাম ইয়েস এবং এটা হচ্ছে আমার ক্যামেরা লুকটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না এত হিজিবিজি কেন দেখাচ্ছে, এনিওয়ে যদি হয়তো বা ভিডিও কলিং বা এক্সট্রা কাজের জন্য ইটস পারফেক্ট। এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইন্টেল কোর i7 8th জেনারেশনের প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন 8 GB র্যাম এবং 64 বিট অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেম এটার মধ্যে। 1 টেরাবাইট, যেটার মধ্যে আপনি চাইলে 930 GB দেখতে পাচ্ছেন এবং ফ্রি আছে আপনার প্রায় অ্যারাউন্ড 900 জিবির মতো। সো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপ পিসিটি সাউন্ড কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ফুল সাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আমি এটাকে ফুল স্ক্রিন করি, সো এটা হচ্ছে আমার Acer Aspire ES15 ল্যাপটপটি বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং। সো এটা হচ্ছে আমার HP 24 অল ইন ওয়ান ডেস্কটপ পিসিটি যে মাদারবোর্ডের লুকসটি, যার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন চিপস হিসেবে Intel H370 এবং এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন DDR4 দুটি র্যাম স্লট এবং সাথে আপনি পেয়ে যাচ্ছেন 1 ওয়ালেন স্লট এবং 1 SSD স্লট এবং 1 স্লট ফর কাস্টম গ্রাফিক। দেওয়া যাক এটার প্রসেসর সম্পর্কে। এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন Intel Core i7 8th জেনারেশনের প্রসেসর এবং এটার CPU স্পিড হচ্ছে 2.4 GHz, যেখানে আপনি চাইলে আপ টু 4 GHz এর মতো ক্ষমতা বা মজা নিতে পারেন। তাছাড়া এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন CPU Core 6 এবং CPU Cache 12 MB এবং এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইন্টিগ্রেটেড গ্রাফিক Intel HD Graphic 630। তাছাড়া এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন NVIDIA GeForce MX 110 গ্রাফিক কার্ড, যেটা কিনা 2 GB GDDR5 HP 24 অল ইন ওয়ান। আপনি যদি চান এই ডিভাইসটিকে প্রফেশনাল কাজে ব্যবহার করতে, লাইক ভিডিও এডিটিং ও এক্সট্রা গ্রাফিক কাজ, সেগুলো কিন্তু এই ডেস্কটপ পিসি দিয়ে করতে পারেন। তাছাড়া এই ডেস্কটপ পিসিটি আপনার অনেকটাই সুন্দর স্টাইলিশ লুক নিয়ে আসবে আপনি বাসায় বা অফিসে। এবং আসি এখন এটার প্রাইস পয়েন্ট সম্পর্কে। আমি এটা এখান থেকে কিনেছি, যেটার প্রাইস পড়ছে 3500 রিয়াল। যদি মানুষটা কনভার্ট করে তাহলে এটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 75,000 টাকার মতো। ওভারঅল আমার কাছে HP 24 অল ইন ওয়ান ডেস্কটপ পিসিটি অনেকটাই ভালো লেগেছে, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে বা এটার প্লাস বা মাইনাস পয়েন্ট কি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। Peace.